السلام عليكم ورحمة الله. كيف الحال يا أخوان؟ عيد مبارك، تقبل الله منا ومنكم. ঈদ মুবারক আলাইনা ওয়া আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন আশা করি। আজকে সৌদি আরবিয়াতে আলহামদুলিল্লাহ ঈদের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। একটু মনে কষ্ট আছে, কজ এখানে আমার ফ্যামিলি নেই। আমার আব্বু, আমার আম্মু বা ছোট ভাই বোন কেউ নেই। অ্যান্ড ফ্রেন্ড সার্কেল, দেন হচ্ছে আমার কাছের মানুষগুলো, এখানে কেউ নেই। সো আজকে ঈদের সালাত আদায় করলাম, একটু ভালো লেগেছে, ভালো লাগে কাজ করেছে। আবার একটু মনও খারাপ, সেটা তো আগেই বললাম। সব মিলিয়ে আসলে কিছু করার নেই। প্রবাসী লাইফটাই হচ্ছে এমন। এখানে বাবা থাকবে না, এখানে মা থাকবে না, এখানে ভাই বোন কেউ থাকবে না, ফ্রেন্ড সার্কেল কেউ থাকবে না, একটু ঘোরাঘুরি আড্ডা দেওয়া হবে না। তারপরেও চেষ্টা করেছি। আমার কলিগ আছে আরও দুজন, সো কলিগসদের সাথে হচ্ছে একটু সি বিচে গিয়ে ঘুরে আসছি, যে আরব সি, ওখানে গিয়ে একটু ঘুরে আসছিলাম। আপনারা আমার ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম, প্রবাসীর লাইফটা, যারা প্রবাসী আছি আমরা, অনেক সময় আমাদের খুব কষ্ট হয় এই সময়গুলো যখন আমরা বিশেষ মুহূর্তগুলো পার করি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছাড়া। তখন আমাদের যেই পাস্টের যেই কি বলে মেমোরিজগুলো ছিল, এগুলো যখন মনে পড়ে খুব কষ্ট লাগে। এটা হচ্ছে বলে বোঝানোর মতো না। যারা হচ্ছে এই প্রবাস নামক এখানে মানে এই যারা হচ্ছে প্রবাস নামক এই জীবনে না আসছে, পদার্পণ না করেছে এই জীবনে, তারা হচ্ছে এটা ফিল করতে পারবে না। বাংলাদেশে যারা আছে তারা তো সবাইকে দেখতে পাচ্ছে বা সবাইকে কাছে পাচ্ছে, আমরা কাউকে পাচ্ছি না। বিশ্বাস করেন, এখানে আজকে সকালবেলা মানে বাড়িতে থাকতে কি হতো, আম্মু বলতো যে বাবা সেমাই রান্না করেছি বা কিছু একটা মিষ্টি মুখ করে মিষ্টি খেয়ে দেন হচ্ছে নামাজ পড়তে যাও বা ইয়ে করো, সুন্দর করে টেবিলে নিয়ে আসতো খাবারটা, যে খেয়ে দেন হচ্ছে নামাজ পড়তে যাও। এইখানে নট এ সিঙ্গেল পার্সন, কেউ কাউকে বলে না যে ভাই আসো, ঠিক আছে সেমাই খাও, কারণ ওই সময়টাই নাই। গতকাল আমি রাতে 2টা-2:30 পর্যন্ত ডিউটি করেছি। ঠিক আছে, আমাদের যারা ছিল সবাই 2টা-2:30 পর্যন্ত ডিউটি। 3টা বাজে হচ্ছে আজান ফজরের, 3টা 25-এ। দেন ফ্রেশ ট্রেশ হলাম, আবার এশার সালাত কাজা ছিল, এশার সালাত আদায় করলাম। ফজরের আজান দিয়ে দিল, তো ফজরের আজান দেওয়ার পর ফজরের সালাত আদায় করলাম। অ্যান্ড এখানে নিয়ম হচ্ছে, রোলস হচ্ছে কি, মানে সুন্নাহ ফলো করে এখানে। ঠিক আছে, সূর্য ওঠার সাথে সাথে 10-15 মিনিট পরে এখানে নামাজ শুরু হয়ে যায়। তো এই তো দেন গোসল টোসল করে রেডি হলাম, নামাজে গেলাম। নামাজে গিয়ে এই যে এখন মানে আমার কলিগস যারা ছিল তাদের সাথে গিয়ে একটু ঘোরাফেরা করে এখন আবার চলে আসছি, এখন বাসায় যাব। তো আমাদের লাইফ হচ্ছে এটা, মানে আমাদের প্রবাসীদের লাইফ হচ্ছে এটা। এখন বাসায় কিচ্ছু নাই, কিছু যে খাবো তো কিছু নাই। আমার এক ভাইয়া ছিল, আমার জন্য খাবার নিয়ে আসছে। আমার ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন, আমি খুবই হ্যাপি ভাইয়া। ঠিক আছে, যদিও আমার রক্তের সম্পর্ক না, বাট আমার এই ভাইয়া আমার জন্য যা করেছে বা করে, আমি আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি। সো জাযাকাল্লাহ খায়র ইয়া আখো। তো আপনাদেরকে বলতে চাই, যারা ফ্যামিলির সাথে আছেন, দেশে আছেন, ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। ঠিক আছে, তো যখন দূরে চলে যাবেন তখন এই সময়টা পাবেন না, খুব বেশি মিস করবেন। ওয়াল্লাহি কসম বিল্লাহ রব্বে কাবা, মানে খুব বেশি মিস করবেন, খুব বেশি মিস করবেন। এটা বলার মতো না, বলে যে আমি যে এক্সপ্রেশন করব, মানে কতটুকু করতে পারতেছি আমি জানি না, কিন্তু ভিতরে খুব কষ্ট লাগে। এটা প্রত্যেকটা প্রবাসীর ব্যথা। ঠিক আছে, তারপরে অনেক সময় দেখা যায়, আচ্ছা ওইদিকে না যাই, আমি মৃত্যুর কথা বলতেছিলাম, যে অনেকে মারা যায় কাছের আত্মীয়, বা অনেকের বাবার জানাজাও দিতে পারে না, মায়ের জানাজাও দিতে পারে না। ঠিক আছে, তো ওদিকে আমি যাচ্ছি না, কারণ আজকে ঈদের দিন, আনন্দ করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কজ আমাদেরকে আল্লাহ তাআলা খুব কৃপা করে 2টা ঈদ দিয়েছে বছরে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সো আমরা এই দিনটা খুব ভালোভাবে আনন্দ করব। ওকে, এটাই ছিল আজকে বার্তা। মনের কষ্টটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। কষ্ট শেয়ার না করলে তো বুঝতে পারবেন না। মনেতে অনেকে মনে করে যে বিদেশে গেলেই টাকা, না রে ভাই, এত এত সহজে না টাকা, ফুলুস মাফ ইজি, ফুলুস এত সহজে আসে না রে ভাই। অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, দেন হচ্ছে অন্যের পকেট থেকে নিজের পকেটে ফুলুস আসে। সো এটাই বলার ছিল। আর যারা আছেন দেশ এবং দেশের বাহিরে, সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা সবাই গ্রহণ করবেন। আগামীকাল বাংলাদেশে ঈদ, সুন্দর করে হচ্ছে ঈদ উদযাপন করবেন, কোরবানি করবেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ।